কলকাতা নাইট রাইডার্সের ফ্যান্সদের জন্য আবারও একটা দুঃসংবাদের খবর। জানি না কেন এরকম হচ্ছে। যত দিন এগোচ্ছে কেকেআর এর বোলিং লাইন আপ কিন্তু তত দুর্বল হচ্ছে। সেই ফেব্রুয়ারি থেকে আমরা দেখছি, যখন মাতিসা পাতিরানার চোট, তারপরে হর্ষিত রানার চোট, এগুলো তো মেনে নিতেই হয়েছিল। যদিও এই হর্ষিত রানার চোটটা কিন্তু আমাদের টিমের জন্য খুব একটা বড় ভাবেই একটা ধাক্কা খেলো। এই হর্ষিত রানা পুরোপুরিভাবে আইপিএল থেকে ছিটকে গেল বলে। তারপরে মাতিসা পাতিরানার চোটটাকে নিয়েও আমরা প্রচন্ড চাপে ছিলাম, যে মনে হয় টি-20 ওয়ার্ল্ড কাপ থেকে ছিটকে গেছে, তো এবারে আইপিএল থেকেও পুরোপুরি ছিটকে যাবে। কিন্তু তারপরে তার ম্যানেজার একটা কলকাতা নাইট রাইডার্সের পোস্ট দিয়ে তিনি বুঝিয়ে দিয়েছিলেন যে না, মাতিসা পাতিরানা কিন্তু খেলতে আসছে। তারপর আবার শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড ব্যাপারটাকে নিয়ে আবার জলঘোলা করলো। কিছুতেই তাকে এনওসি দিচ্ছিল না তাকে ইন্ডিয়ায় খেলতে আসার জন্য। এমনকি দেখা যাচ্ছিল যে মাতিসা পাতিরানা পুরোপুরি ফিট আছে, কিন্তু শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড তাকে ভারতে আসার জন্য, মানে আইপিএল খেলতে যাওয়ার জন্য এনওসি দিচ্ছে না। কারণ পুরোপুরিভাবে মেডিকেল ফিটনেসের সার্টিফিকেটটা তিনি পাচ্ছিলেন না বলে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড কিন্তু তার এনওসিটা আটকে রেখেছিল। আর যতবারই তার জন্য নাকি টিকিট বুকিং করা হচ্ছিল ভারতে আসার জন্য, ততবারই কিন্তু টিকিট বাতিল করতে হচ্ছিল। এরকমই কিন্তু আনন্দবাজার পত্রিকা থেকে এরকম একটা খবর পাওয়া গেছিল। তারপর তার আধ ঘন্টা কি 1 ঘন্টা পর জানা গেছে যে না, শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড মাতিসা পাতিরানাকে তারা ফিটনেস দেখে, তারা কিন্তু তাকে এনওসি দিচ্ছে। এবং তারপর থেকে বিষয়টা কলকাতা নাইট রাইডার্সের সকল সমর্থকদের, ভক্তদের এবং টিমের মনটা একটু হালকা হলো এবং স্বস্তি ফিরল যে না, বিদেশি লাইন আপ থেকে কিন্তু মাতিসা পাতিরানা থাকছে। হ্যাঁ, তিনি প্রথম ম্যাচে থাকবেন না, কিন্তু এইটুকু জানা গেছে তিনি দ্বিতীয় ম্যাচ, মানে যেটা ইডেন গার্ডেন্সে হায়দ্রাবাদের সাথে আছে, সেখান থেকে কিন্তু তিনি অ্যাভেলেবেল হয়ে যাবেন। কিন্তু তারপরেই মধ্যে আবারও আরেকটা সমস্যা দাঁড়ালো, আকাশদীপ। এই আকাশদীপ, আমি জানি টিমে তাকে কতটা নামাতো কি নামাতো না আমি জানি না, কিন্তু একজন ভালো ফাস্ট বোলার ছিল। তো সেইখানেও কিন্তু একটা বড় ধাক্কা। এই মুহূর্তে আকাশদীপও কিন্তু ইনজুরির জন্য একেবারে আইপিএল থেকে ছিটকে গেল। এইমাত্র সকালবেলা একটা খবর পাওয়া গেছে যে আকাশদীপের নাকি একটা পিঠে ইনজুরি লেগেছে। তো পিঠে একটা চোটের কারণে কিন্তু তিনি এই মুহূর্তে খুব ইনজুরিতে ভুগছেন। তো সেই জন্যে তিনি নাকি বিসিসিআই রিহ্যাবিলিটেশন সেন্টারে তাকে সেভাবে ট্রেন দেওয়া হচ্ছে, যাতে তার ফিটনেসটা আবার ভালো হয়, যাতে তিনি আবার খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন। সেইভাবে তিনি এখন ট্রেনিং পিরিয়ডে রয়েছেন, এখন সেইভাবে চিকিৎসায় আছেন আকাশদীপ। তো সেই জন্যে এই মুহূর্তে যা খবর পাওয়া গেল, আকাশদীপ কিন্তু সুস্থ হতে অনেক দেরি হবে মোটামুটি, কারণ ব্যাক ইনজুরি, পিঠে লেগেছে। তো সেই জন্যে কিন্তু আকাশদীপকে এবারের আইপিএল থেকে কিন্তু রুলড আউট করে দেওয়া হলো। তো এটাও একটা কলকাতা নাইট রাইডার্সের বোলিং লাইন আপসের জন্য একটা বড়সড় ধাক্কা। তো আমি জানি না, কলকাতা নাইট রাইডার্সে যত দিন এগোচ্ছে বোলিং লাইন আপসের এক এক করে বাদ পড়ে যাচ্ছে। আর যেন ভাই কেউ যেন এরমভাবে ইনজুরিতে বাদ না পড়ে যায়, কারণ এইটুকুই আমাদের সম্বল। এইটুকুই কয়েকটা ভালো বোলার পড়ে রয়েছে, যারা তাদের মধ্যে রয়েছে ব্লেজিং মুজারাবানি, মাতিসা পাতিরানা, তার মধ্যে তো যে কোনো একজন খেলবে। আর রয়েছে ফাস্ট বোলিংয়ে উমরান মালিক, বৈভব আরোরা। এদের দুজনের যেন কিছু না হয়, অন্তত এরা দুজনই এখন আমাদের কলকাতা নাইট রাইডার্সের ইন্ডিয়ান ফাস্ট বোলারের ভরসা। আর বাকি স্পিনাররা আছে, বরুণ চক্রবর্তী, এরা তো আছেই, অনুকূল রয়। তো মোটামুটি এরা যেন প্রত্যেকে ঠিকঠাক থাকে, কারণ হুট করে এই আকাশদ্বীপের ইনজুরি, তারপর এরকম মাতিসা পাতিরানার না আসা আসা, এই বিষয়টি নিয়ে এরকম একটা জল্পনা তৈরি করা, যেটা কিন্তু প্রায় কেকেআর ফ্যান্সদের কিন্তু রাতের ঘুম কেড়ে নিচ্ছে। এবং বারবার তারা চিন্তা করছে যে সত্যি প্লেয়ারগুলো আসবে কিনা, ঠিকঠাক ফিটনেস আছে কিনা, তারা আবার ইনজুরিতে যেন না পড়ে। তো সেই সব চিন্তা কিন্তু তারা খুবই করছে। তো যাই হোক, এটাই ছিল আপডেট আকাশদ্বীপের ইনজুরি। আরো আপডেট পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখো।